আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ আমি আপনাদের একটা রেসিপি কুরবানি মাংস দিয়ে আপনার খিচুড়ি আমরা রান্না করেছি। আমরা এটা বাইরে রান্না করেছি, আপনার মাটির চুলা দিয়ে জোলাবাতি স্টাইলে। ইনগ্রেডিয়েন্টগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমরা একটা পাত্রে কুরবানির মাটন মাংসগুলো নিলাম, সাথে আমরা কাটা পেঁয়াজ দিলাম, সাথে দারচিনি, এলাচি এবং আদার গরম মশলা, আদা রসুন এবং যত মশলা আছে সব আমরা দিয়ে দিলাম। এগুলার ডিসক্রিপশন বক্সে আমি দিয়েছি। এখন এগুলা ভালো করে মিশিয়ে নিতে হচ্ছে। সাথে আমরা কিছু কুকিং অয়েল দিলাম, দিয়ে আমরা খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। আমরা এখন চুলাতে আগুন দিয়ে বসিয়ে দিব। মিটটা অনেকটা রান্না হয়ে গিয়েছে। ভালো করে আমরা নেড়ে দিচ্ছি আবার। এখন আমরা আর একটা পাত্রের মধ্যে, পাত্রটি গরম হওয়ার পর আপনার মুগ ডালগুলা দিয়ে দিলাম এবং ভালো করে ভেজে নিলাম। আর মাংসটা আবার নেড়ে দিলাম। ডালগুলা ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে ভালো করে ধুয়ে নিব পানিতে। এখন এর সাথে আমরা মসুরি ডালগুলাও মিশিয়ে নিব, মিশিয়ে এবং ভালো করে ধুয়ে নিব। এখন আমরা কালিজিরা পোলাও চালটাও দিয়ে দিলাম। আমরা 4 কাপ পরিমাণ নিয়েছি পোলাও চাল, মুগ ডাল, মসুর ডাল আমরা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমরা ক্যালেন্ডারে দিয়ে দিলাম পানিগুলো ঝরে যাওয়ার জন্য। এখন আমরা এই মাটির চুলাটা কদিন আগে বানিয়েছিলাম, এটা আমরা গার্ডেনে বসিয়ে এর মধ্যে কাঠের টুকরা দিলাম এবং আগুন জ্বালিয়ে দিচ্ছি। আগুনটা জ্বলে উঠেছে। আমরা অপেক্ষা করব ভালো করে আগুনটা ধরে যেতে। সুন্দরভাবে আগুনটা জ্বলে গিয়েছে। এখন আমরা পাত্রটা বসিয়ে নিলাম। এখানে লবণ, মেথি আরো জিনিস আছে। এখন পাত্রটা গরম হওয়ার পর আমরা কুকিং অয়েল দিয়ে দিলাম। এখন আমরা দারচিনি এবং তেজপাতা দিলাম এবং কাটা পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে ভালো করে। অনেকটা ভাজা গিয়েছে। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এখন আমরা ডাল মিশানো চালটা দিয়ে দিলাম, পোলাও চাল। এখন আমরা ভালো করে চাল এবং ডালটাকে ভেজে নিব। ভালো করে নাড়তে হবে, নাহলে চলে যেতে পারে। এখন আমরা
8 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছিলাম। আমরা 4 কাপ চাউল নিয়েছি, এই জন্য আমরা 8 কাপ পরিমাণ গরম পানি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন আমরা ঢাকনা দিয়ে এবং 5-6 মিনিট আরো রান্না করব। মাঝখানে আমরা একবার নেড়ে নেব এবং আমরা কুরবানির মাংস যে আমরা রান্না করেছিলাম সেটা দিয়ে দিলাম এবং ভালো করে চালের সাথে মাংসগুলোকে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন আমরা পাত্রের ঢাকনাটাকে কাপড় দিয়ে পেঁচিয়ে আমরা একটা তাওয়া দিয়ে তাওয়াটার উপরে এইটা হাঁড়িটা বসিয়ে দিলাম, হাঁড়িটা, এবং আমরা দমে রাখবো আবার 10-15 মিনিটের মতো। মাঝখানে একবার খুলে আমরা 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এটা আপনার অপশনাল, এটা দিতে পারেন নাও দিতে পারেন, দিলে একটু স্বাদ হবে ভালো। এখন এই ফাঁকে আমরা সালাডটা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ, লেটুস, ধনিয়া পাতা এবং টমেটো। পেঁয়াজগুলো কাটা হচ্ছে, তারপরে ধনিয়া পাতাগুলো কাটা হচ্ছে, সাথে কাঁচামরিচও আছে, কাটা হয়ে গিয়েছে। এবং লেটুস পাতাগুলোকেও কেটে নিলাম, টমেটোগুলোকেও কেটে নিচ্ছি। সবগুলো পাত্রতে দিয়ে দিলাম এবং সুন্দর একটা সালাদ তৈরি হয়ে গেল। এখন আমাদের রান্নাটা হয়ে গিয়েছে, আমরা আবার নেড়ে একটু দেখে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার হয়েছে, আশা করি খেতে খুবই মজা হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ।